গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। জাস্ট ওয়ার্কআউট শেষ করলাম, একটু ব্রেকফাস্ট করবো, দেন তারপরে বেরোবো। যেমনি কালকে বলছিলাম আমাকে একটুখানি যেতে হবে হচ্ছে মোহাম্মদতলার ওখানে আমাদের SIR এর জন্য যে ফর্মটা আছে সেই ফর্মটা কালেক্ট করার জন্য। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট আছে হচ্ছে ব্রেড বাটার, আর একজন এখানে বসে বসে মোবাইল দেখছে। বাবু গুড মর্নিং। না এটা তুমি খাবে না, তার মধ্যে কাল রাত্রেবেলা বসে করছিলাম এডিটিং করতে করতে হঠাৎ করে কম্পিউটারটা গেল একটু বিগড়ে। সেই নিয়ে একটু টেনশনে ছিলাম। ফোনে বসে কালকে ভিডিওটা এডিট করার চেষ্টা করছিলাম, অর্ধেকটা করেও নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফাইনালি দেখলাম কিনা কম্পিউটারটা এখন আবার ঠিকঠাক চলছে। এবার একটুখানি প্রবলেমস করছে, মানে সময় পেয়ে উঠছে না রিলিজটাকে ঠিক করতে নিয়ে যাওয়ার। কাজের প্রেশার থাকে অ্যাজ ওয়েল অ্যাজ তাছাড়াও আরো টুকটাক ঘরের কাজেরও আলাদা আলাদা প্রেশার থাকে। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে বসিয়ে দিয়েছি রেন্ডার করার জন্য। এখনো পর্যন্ত জাস্ট রেন্ডার কমপ্লিট হচ্ছে। অনেকক্ষণ লেগে গেল, সময় অলমোস্ট 2 ঘন্টার উপরে সময় লেগে গেল। কম্পিউটার পারফরমেন্সটা একটু উইক হয়ে গেছে, একটু এটাকে আজকে রেস্ট দেবো। আজকে আর কিছু করবো না, যা ফুটেজ কালেক্ট হবে সব রেখে দেবো। আজকে এডিটিং রাখবো না, কালকে এডিটিং করবো। একটুখানি রেস্ট পাক, আর না হলে বুঝতে পারছি না এটা কতটা কিরকম কি পারফর্ম করবে। বাবু তাড়াতাড়ি মুখের ভাত শেষ করো, মা কিন্তু না বকা দেবে। শেষ হয়ে গেছে, চলো দাও দিয়ে দাও। নাও খেয়ে নাও। ফোন দেখতে দেখতে খাওয়াটা খুব বাজে হ্যাবিট বাবু, চেঞ্জ করো এই জিনিসটা। দিয়ে দাও মাকে, দিয়ে দাও ফোনটা, দিয়ে দাও খাবারটা খেয়ে তারপর দাও আমাকে দাও বাবু করে না বাবা, করে না মুখে শেষ করো তারপর নেবে। সাথে খেয়ে উঠে খাবে। তুমি খেয়ে নাও তারপর তোমায় দেবো। আমার কাছে রয়েছে। হ্যাঁ এই যে আমার কাছে রয়েছে। A few moments later. আমরা জাস্ট বেরোলাম, ওদিকে একটা বাস আসছে। যদি বাসটা পেয়ে যাই ডিরেক্ট পৌঁছাতে পারবো মোহাম্মদতলা। বাসের নাম্বার নেই কোনো আবার। আমরা এসে পৌঁছলাম এই বাড়ির এখানে। আগে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটু দেখে আসবো, অ্যাজ ওয়েল অ্যাজ দেখে আসবো এখানে যেটা ফর্মটা আছে ফর্মটা দিয়ে গেছে কিনা। এখানে আশেপাশে এক দুজনকে জিজ্ঞেস করলাম, তারা ঠিকভাবে কিছু বলতে পারলো না। একবার গিয়ে দেখি দিয়েছে কিনা এখানে, না হলে এখানকার লোকাল যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে গিয়ে একবার খোঁজ নিতে হবে। 5 minutes later. এখানে তো কিছু দিয়ে যায়নি দেখলাম। এবারে অবস্থা পার্টি অফিসই ভরসা, একবার পার্টি অফিসটা ঘুরে আসি। এই যে বডি লাইন জিম, দিস ওয়াজ দ্য ফার্স্ট জিম যেখানে আমি নিজের ওয়ার্কআউট ফার্স্ট স্টার্ট করেছিলাম। লাইক আই ওয়াজ 14 ইয়ার্স অর 15 ইয়ার্স ওল্ড দ্যাট টাইম। আর এখানে ফার্স্ট টাইম তখন একটা হয় না যে নতুন ইচ্ছা হয় সবাইকে দেখে এক্সারসাইজ করবো, জিম করবো। তো সামথিং লাইক দ্যাট এখানে আসতাম। আর তখন আমার মনে আছে আমার প্রি ওয়ার্কআউট ছিল হচ্ছে দুটো মেরি বিস্কুট খেয়ে ওয়ার্কআউট করতে আসতাম। আর মেনলি 2-3টে এক্সারসাইজই হতো। একটা হচ্ছে রোয়িং, সেকেন্ড হচ্ছে একটা টুইস্টিং, আর থার্ড হচ্ছে যেটা পেক্টোরিয়াল ফ্লাই যেটা আছে, পেক্টোরিয়াল ফ্লাই। এই 2-3টে এক্সারসাইজের মধ্যেই থাকতো। মানে মোটামুটি আই থিঙ্ক 3-4 মাস করেছিলাম। 3-4 মাস পরে আমার শখ মিটে গেছিলো। অ্যান্ড তারপরে তো অবভিয়াসলি যখন একটুখানি ম্যাচিওর হলাম তারপরে গিয়ে আবার নতুন জিনিস হলাম, সেটা আমার অন্য স্টোরি। তখন জগদ্ধাত্রী পুজো মিটে গেছে আই থিঙ্ক 1 সপ্তাহ হয়ে গেল। এখনো পর্যন্ত এখানে জগদ্ধাত্রী পুজো রেস্ট কাটা চলছে। আগে যখন আমি এখানে থাকতাম আর কি রেগুলার বেসিসে, তখন এত বড় করে এখানে ফাংশন হতো না, ছোট করে ফাংশন হতো। এত পুরো রাস্তা জুড়ে ফাংশন তখন হতো না। আর এখন দেখলাম রাস্তা জুড়ে পুরো ফাংশন হচ্ছে। দিন যাচ্ছে এদের বাজেটও আই থিঙ্ক বাড়ছে। 1 hour later. লোকাল কাউন্সিলর অফিসের সাথে কথা বলে বেরোলাম। আর বললো যে আজকেরই আমি পেয়ে যাবো। বিকেলবেলা আমাকে আরেকবার এখানে আসতে হবে, আরেকবার এসে এখান থেকে কালেক্ট করতে হবে মোটামুটি 5টা 5:30 নাগাদ। তো লাঞ্চ করে চলে আসবো। আর ফিলহাল আমাকে বললো কি ওই যে কার্ডটা আছে ওর ছবিটা পাঠাতে, যাতে ওনারা লোকেট করতে সুবিধা হয় ওনাদের। তো ওটা আমি পাঠিয়ে দেবো বাড়িতে গিয়ে। আমার ছেলে ওপর থেকে দেখে নিয়েছে আমরা আসছি, দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। বাবু কি হয়েছে? তুমি বসে আছো কেন? কি সমস্যা? কি হয়েছে? তোমার খুলে দেয়নি? আচ্ছা আজকে আমার মায়ের প্রতি প্রেম হয়েছে, মায়ের প্রতি প্রেম উঠলে উঠেছে আজকে। বাহ বিশাল তো মায়ের প্রতি প্রেম উঠলে উঠেছে। ঘরে ফিরে জাস্ট একটু রেস্ট নিচ্ছি। আর এদিকে বিতান এখানে বসে বসে ফোন দেখছি। বাই দ্য ওয়ে আমি ওই কার্ডগুলো যেটা পাঠানোর ছিল ওটা বাড়িতে এসে পাঠালাম ওদেরকে। আর উনিও আমায় ফোন করে জানালো যে পার্ট নাম্বার যেটা মেন দরকার হয় ওটা পাওয়া গেছে। বিকেলবেলা গিয়ে ওই যেটা ফর্মটা আছে ফর্মটা পেয়ে গেলে একটা লেভেল জাস্ট আমি একটু নিশ্চিন্ত হতে পারবো যে হ্যাঁ ওটা পেয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত পুরো জিনিসটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত মাথা একটুখানি, এটা একটা এক্সট্রা হেডেক বেসিক্যালি আমার কাছে। স্নান করে এলাম, এবার বসবো লাঞ্চ করতে। একজন অলরেডি লাঞ্চ করতে বসে গেছে, কারণ আমার দেরি হয় খেয়ে উঠতে তার জন্য। আর এখানে আমার লাঞ্চও বেড়ে দিয়েছে আজকে পিওর ভেজ। 2 hours later.
5টা বেজে গেল আর আমি এখন যাচ্ছি আবার গড়িয়াতে। আমার জাস্ট একটু ঘুম এসেছিল, মানে দুপুরবেলা রেস্টে শুয়েছি, জাস্ট একটুখানি ঘুম এসছে। ইন টাইম অ্যালার্মটা বাজলো আর তার সাথে এরা দুজনও আমাকে ডাকলো, মানে মা আর অনু, যে টাইম হয়ে গেছে আর বেরো। ব্যাস এই যে ঘুমটা ভাঙলো, এখন কন্টিনিউয়াস আমার হাই উঠছে খালি। এই জায়গাটা বুঝলি সব কিছু চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে এই অটো স্ট্যান্ডটাও কোনো সরবে না। রাস্তার অর্ধেকটা জায়গায় অটো স্ট্যান্ডটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। জায়গা থেকে মেট্রো স্টেশনটা হয়েছে, রাস্তা অর্ধেক হয়ে যায়। এইটুকু রাস্তা এখান দিয়ে যাওয়ার, তার মধ্যে জাস্ট রোড কন্ডিশনটা দেখে। যেখানে আমাদের আসতে বলেছিল সেখানে আপাতত চলে এসেছি, একবার কল করে দেখি। A few moments later. ভদ্রলোক এসেছিল, ভদ্রলোকের সাথে কথা হলো আমার, অ্যান্ড বিএলও যে আছে সেও এসেছিল, তার সাথেও কথা হলো। তো বাট আজ কালকে থেকে আমাদের এই সাইডটাতে শুরু হবে। তো বললো ফর্ম যেটা আছে সেটা কালকেরই পাবো, কালকে সকালবেলা আমাকে আবার একবার আসতে হবে। এই কি আমাকে মানে এইটুকুর জন্য আমাকে আবার এতটা আসতে হলো। ম্যাডামের খাওয়ার ইচ্ছে যে সিঙ্গারা, তাই এখানে বাজারের সামনে দোকানটা আছে, এখান থেকে সিঙ্গারা নিয়ে তারপর যাবো। আজকে ঘরে গিয়ে আমাদের মেনুতে কি ক্যাপাচিনো আর সিঙ্গারা। আচ্ছা, মানে ক্যাপাচিনোর সাথে সিঙ্গারার একটু অদ্ভুত কম্বিনেশন। ইন জেনারেলি ক্যাপাচিনোর সাথে লোকে খায়, কি বলে, স্যান্ডউইচ খায়, আর তুমি ক্যাপাচিনো আর সিঙ্গারা খাওয়াচ্ছ। না আমরা চার ক্যাপাচিনোটা এই চার সিঙ্গারাটা খাবো আর তারপরে ক্যাপাচিনো খাবো। আচ্ছা, অনেক দিন ধরে ইচ্ছে এই ঠাকুর মন্দিরটায় ঢুকবো। কোনোদিন রোজ অটো রিক্সা করে বেরিয়ে যাই, সুযোগ পাই না। আজকে হেঁটে যাচ্ছি, আজকে মন্দিরে ঢুকবো। এখানে জুতো ধরেই খুলবো, ভেতরে জুতো খুলতে হবে। এই মন্দিরটা আমার অনেকদিন ধরে আসার ইচ্ছে, আর এই মন্দিরটা দেখতে খুব সুন্দর, আর ভেতরে ঠাকুরটা ছোটোর উপরে, বাট দেখতে খুব সুন্দর। অনেকদিন বাদে আর আসার ইচ্ছাটা আজ পূরণ হলো। জয় মা। One eternity later. বাবু, ঘুম থেকে উঠে বসো তুমি? পাপাও খুব বাইরে থেকে চলে এসছে। ঘুম ভালো করে হয়েছে? পাপা ছিল না, মাম্মা ছিল না, ঘুম ভালো করে হয়েছে বাবা? আমরা ঘরে এসে দেখছি বাবু অলরেডি জেগে গেছে। তার ঘুম মানে তখন সবাই সবাই ভাঙছে আর কি। আমাদের মেবি হয়তো আমরা ঢুকেছি সেইটার বেলের সাউন্ডে ভেঙেছে হবে, বাট তখনই জাস্ট ওর ঘুম ভাঙলো। কে বেশি চটকে? তোমার মা চটকে চেপেছি না বাবা চটকে চেপেছি? পাপা চটকে চেপেছি, মাম্মা চটকে চেপেছি? হ্যাঁ, মামা চটকে জগে বেশি রে। আমি ওকে চটকাই না, ও আমায় চটকায়। ওই চুমু দিতে দাও তো, চুমু দাও। তুই চা খাবি তো? হ্যাঁ, এনে আগে জল খেয়ে নে, আগে জল খেয়ে দাও, চা খা। এনে আগে জল খেয়ে নে, চা পরে খাবি। এখানে কেটে নিয়ে গেছিল হচ্ছে ফ্রুটস, ভেবেছিল কি টাইম লাগবে আমাদের, তাই জন্য কেটে করে নিয়ে গেছিল। তো ফ্রুটসটা খাবো। বাবু বাবু, যে কোনো একটা নাও, এভাবে ঘাটে না বাবা। এটা নে, নয় এটা নে, আপেলটা খাও। তুমি আপেলটা খাও, ঠিক আছে? অ্যাপেলটা ভালো, তুমি পেয়ারা খেতে পারবে না, অ্যাপেল খাও। পেয়ারা আমিও খাই না, পেয়ারাটা মেনলি অনু খায় আর মা খায়। আমার না আপেল ঠিক আছে, আপেল বেশ। আপেলটা খাও, আপেলটা তোমার খাওয়ার জন্য দেওয়া হয়েছে, হাতে নিয়ে ঘোরার জন্য নয়। এ ছেলের মুখে ফলমূল রোচে না, ফল দিলে খেতে চায় না, এখন খাচ্ছে এই বিস্কুট। এইগুলো খুব ভালো খায়। নে খা, আয় খেয়ে নে, আয় বাবু খাও খাও খাও। না ধরো, ক্রিম বিস্কুট খেতে পারে ওস্তাদ। আমাদের সন্ধ্যাবেলার চা, তার সাথে হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারাটা পরে খাও, আগে আমি চা খাবো। চা আর বিস্কুট দাও না, কোথা দিয়ে যাবে বুঝে উঠতে পারছে না, বোঝো অবস্থা। দাও বাবু, গ্র্যানিকে দিয়ে দাও, গ্র্যানিকে দিয়ে দাও একটা। গ্র্যানি চিপস চাইছে বাবা, গ্র্যানিকে দাও। ভাবছে গভীর চিন্তা, দেবে কি দেবে না। আমি খপাত করে নিয়ে নেবো শালা নিয়ে। করে আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো। গুড। এটা জ্ঞানীকে দিচ্ছ? ওইটুকু এটুকু জ্ঞানীকে কেউ দেয়? জ্ঞানীকে কেউ এইটুকু দেয়? জ্ঞানীকে কে এইটুকু দেয়? যেইটাও ভালো খাবে সেইটা মনে করো ম্যাচ হয়ে গেল, ওইটা ওই খাবে, ওটা কাউকে দেবে না। 1 hour later. অনেক দুষ্টুমি করে নিয়েছো, এবার চলো গ্র্যানির কাছে বসে বসে দুধ খাও। চলো, অনেক দুষ্টুমি করেছো সন্ধ্যা থেকে, অনেক লাফালাফি চাপাচাপি করে নিয়েছো, অনেক খেলাধুলা হয়ে গেছে তোমার সাথে। চলো দুধ খাও, দুধ খাও। ও ততক্ষণ দুধ টুধ খাক, আর অন্য ওইদিকে বানাতে গেছে ক্যাপাচিনো। ক্যাপাচিনোতে মেন দেখা যাচ্ছে ফোমটা বানানো, সেটারই প্রিপারেশন চলছে। এখানে চিনি আর কফির মিক্সচার তৈরি হচ্ছে, ফোম তৈরি হবে।
Meanwhile, হয়ে গেছে ফোম রেডি। আর দেখতেই পাচ্ছ একটা জিনিস কি তো দেখে বলবে এটা কফি, এটাকে দেখে মনে হচ্ছে ক্রিম। এটা কি অ্যাকচুয়ালি বলবে এটার ফোমটা এরকমই, দেখো পড়ছে না, দেখো পড়বে না এক্স্যাক্টলি। এত ভালো। এইটাই হচ্ছে মানে ফোমের ইয়ে, মানে ফোমটা ভালো যত তৈরি হবে ক্যাপাচিনো তত তৈরি ভালো হবে। এবারে সার্ভিং টাইম। আমি আবার নেব হচ্ছে কাঁচের গ্লাসগুলো। একটাই আছে ভাই কাঁচের গ্লাস, আর বাকিগুলো কোথায়? অনু বলছে ওখানে একটার বেশি কাঁচের গ্লাস আছে, বাট আমি তো দেখতে পেলাম না। অনু গেছে কাঁচের গ্লাসগুলো নিতে। পেয়েছো? কোথায় ছিল ভাই? আমি তো পেলাম না। ফোম যাচ্ছে, ফোম আর দুধের কম্বিনেশনটা যাবে। ফোমটা এতটাই গাঢ় হয়েছে, আর ফোনটা যতটা গাঢ় ততই তো খেতে ভালো না। গাঢ় হয়েছে বলে না ফোমটা পড়তেই চাইছে না। আর এটা হচ্ছে ফাইনাল আউটপুট ক্যাপাচিনো। জাস্ট লুক এট ইট। মা অত ক্যাপাচিনো ভালো খায় না, তাই জন্য শুধু আমি আমার জন্য আর অনুর জন্যই অনু বানিয়েছে। মাকে জিজ্ঞেস করে, মাকে বহুবার বলার পর মা খেলো না। মা বললো কোল্ড কফি খাবে, যেটা অনু কালকে বানাবে বললো, যদি কালকে বানায় তখন মা খাবে। মা অ্যাকচুয়ালি ক্যাপাচিনো অতটা ভালো খায় না, তো সেই কারণে মা ক্যাপাচিনো মধ্যে চায়নি। আমার ক্যাপাচিনো আমি নিয়ে নিলাম। আমি ভাই আরামে বসে বসে খাবো, মানে পাখা চালিয়ে সবাই। এত গরমা গরম খাওয়ার আমার হ্যাবিট নেই, না আছে অ্যাকচুয়ালি, বাট এই কফি টফি এত গরমা গরম খেয়ে লাভ নেই। a few minutes later. আহা, নাইস, থ্যাংক ইউ ফর দিস কফি, আই লাইক ইট। অনেকদিন বাদে কফি কেনা, একটা ভালো কফি খাওয়ালো। এখন না কফিটা আমার এরকম হয়ে গেছে, কফি আমি বেশি খেতে পারি না। কফি বেশি খেলে দুটো প্রবলেম হয়। এক তো আমার যেহেতু লো ডাইজেশন একটা প্রবলেম আছে, তো ডাইজেস্ট হতে একটুখানি প্রবলেম হয়, অ্যাসিডিটি বেড়ে যায়। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে একটু ঘুমের ইস্যু হয়, তো সেই কারণে আমি কফিটা একটু অ্যাভয়েডই করি এখন। কফি খাওয়ার পর এরকম যখন মোটা ফোম থাকে, তখন সবচেয়ে মেন প্রশ্ন রয়ে যায় কফি তো শেষ হয়ে গেছে, কিন্তু ফোমটার কি করবো? আমি মনে করছি এটাকে মিষ্টি থাকলে খেয়ে নেবো, আর নাহলে ফেলে দেবো। অ্যাকচুয়ালি এটা মিষ্টি, তো এরা খেয়ে নেওয়া যেতেই পারে ফোমটা।